बुजुर्ग की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले मुझको खुदाया। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে হবে, বিনয় হইয়া আমার মাওলার কাছে চাও। একটু 10টা মিনিট আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আর তোমার মনকে তুমি প্রশ্ন করো দুনিয়ায় কেন পাঠাইলো আমার মাওলা তোমারে আমারে, আর তুমি আমি বর্তমানে কি করতেছি, কি নিয়ে মাওলার কবরে রওনা করছো, এই হিসাব নিকাশ মিলাও। তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাও। 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইয়া আমার মাওলারে দিলটা ভাঙ্গা ডাক দিতে পারো, বাবা এই ময়দান আর পাবা না। যদি কান্না না আসে একটু কান্নার বাহানা করো, তোমার গুনার কথা তুমি স্মরণ করো। আমার গুনার খবর যদি মানুষ জানতো আমার এই চেয়ারে বসাইতো না, আমার গুনার খবর যদি মানুষ জানতো আমারে মসজিদের আমির বানাইতো না, সভাপতি বানাইতো না, আমারে মাহফিলের সভাপতি প্রধান অতিথি বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো তাবলিগের হালকার আমির বানাইতো না, আমারে মুজাহিদ কমিটির সদর বানাইতো না, আমারে সভাপতি বানাইতো না, আমারে দায়িত্বশীল বানাইতো না। তোমার গুনার খবর তুমি জানো, তোমার গুনার খবর কইরা তুমি 2 ফোঁটা চোখের পানি ফালাও। বাবা আমি বলি না, মায়ার নবী জানায়া দিছে, ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু, উম্মতেরা কাঁধো কাঁধো, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। এ ভাইরা একটু জোর কইরা কাঁধো কাঁধো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। আজকে তোমার আমার গুনার কারণে চোখে পানি নাই, কারণ তোমার আমার গুনাহ করতে করতে দিলটা শক্ত, পাথরের চেয়েও কি বাবা শক্ত হইয়া গেল। পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে, পাথর হইয়া আমার মাওলার ভয় কাঁদে। তুমি আমি মানুষ হইয়া তো নেমোকারাম হইলাম, তোমার আমার চোখে আজকে পানি নাই। ময়দানের দিকে আশেপাশে তাকাইয়া দেখো আমার কতগুলা ভাইয়ের চোখ দিয়া পানি পড়ে, তোমার আমার চোখের পানি পড়ে না রে বাবা। হায় কান্না না আসলে একটু মনের বুঝাও মন। এই মাহফিল শেষ কইরা বাসায় গিয়া কেউ মা রে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবা রে বাবা বলিয়া ডাক দিবি। আর এই মজলিসে এমন অত বাগাও আছে আর মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বইলা বাবা বইলা ডাক দিতে পারবে না। যার মা নাই ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাকে, যার মা নাই ওর দিলটা ফাইটা যায়, আর কোনোদিন দরজায় দাঁড়াইয়া অপেক্ষা করবে না। এখন তুমি বাড়িতে যাও আর কেউ অপেক্ষা করে না। মসজিদের পাশে আজকে 10 বছর 20 বছর ঘুমাইয়া রইল। ও আমার ভাইরা, দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে কবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় মসজিদের পাশে আব্বু আম্মু ঘুমাইয়া রইল। আজকে 10 বছর 20 বছর হইয়া গেল, একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। কার মা নাই বাবা নাই, 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে স্মরণ করো 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। একদিন গিয়া মা বাবার কবরের পাশে বলো নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার মা বাবা নাই একটু কান্দো, জোর কইরা কাঁদো বাবা। আর তোমার গুনার কথা স্মরণ করো,
মা বাবার কথা মনে পড়লে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, ছাত্রের কথা স্মরণ করলে উস্তাদের চোখের পানি পড়িয়া যায়। একটা ছাত্ররে যদি, একটা স্টুডেন্টকে শিক্ষক যদি বেতের বাড়ি দেয়, ছাত্র যদি কান্না করে, শিক্ষক উস্তাদ ছাত্রের কান্না দেখে সহ্য করতে পারে না, পাশের রুমে গিয়া শিক্ষকও কাঁদে। সন্তানের কান্না দেখলে মা বাবা সহ্য করতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, এই মা বাবার চেয়েও আমি মাওলার কি মায়া কম হইয়া গেল? দুনিয়ার মানুষের ভিতরে যদি এত মায়া মায়া মায়া, আমি মাওলার তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। এ তোরা আমারে ডাকবি, আয় আয় আয়। আমার নবী জানায়া দেয়, আমার মাওলা প্রথম আসমানে আইসা প্রতিদিন ক্ষমার হাত প্রসারিত করে আর ডাকে, আয় আয় আয়। তোমরা দিনের বেলা নামাজ পড়ছো আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। ফজরের সময় মসজিদে গেছো, আল্লাহরে ডাকছো। জহুরে গেছো, আল্লাহরে ডাকছো। আসরে ডাকছো, মাগরিবে ডাকছো, এশায় ডাকছো, আমার মাওলারে ডাকছো। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ, তুই 5 ওয়াক্ত নামাজে আইসা আমারে ডাকছো। আমি মাওলা প্রথম আসমানে রাত্রবেলা নিজে চইলা আসলাম তোকে ডাকার জন্য। আয় আয় আয়। দুনিয়ার মানুষ, তোদের কার কি প্রয়োজন? আমি মাওলার কাছে চাও। আমি মাওলার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, বাবা চোখে পানি আনো, চোখে পানি আনো, চোখের পানি ফালাও। আজকের এই ময়দান কবুল হইয়া যাবে যদি চোখের পানি ফালাইতে পারো। যদি চোখে পানি নিয়ে আমার মাওলার কবরে আসতে পারো, আমার মাওলা মাফ না কইরা পারবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বাবা পানি দিয়া ঠান্ডা করা যায়, ফায়ার সার্ভিস পাওয়া যায়, কত কিছু আগুন নিবানোর জন্য পাওয়া যায়। কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন চোখের পানি ছাড়া নিবানো যাবে না। বাবা কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলের পরিচয় দিবে না। ফেরেশতারা নবী ইব্রাহিমকে ডাক দিয়া বলবে, এই তোমার সন্তান ইসমাইলের কথা বলো, সুপারিশ করবা তার জন্য। বলে, না না না, আমি ইসমাইলকে চিনি না মাবুদ গো, তুমি আমারে বাঁচাও। এবার ফেরেশতারা গিয়া নবী ইয়াকুবের কাছে বলবে, ইয়াকুব নবী, আপনার সন্তান ওই যে ইউসুফ, যার জন্য আপনি কান্না করতে করতে চক্ষু অন্ধ কইরা ফেলছিলেন, আপনি আজকে তার জন্য সুপারিশ করবেননি? বলে, না না, হে মাবুদ গো, তুমি আমারে বাঁচাও। আর ওই কিয়ামতের ময়দানে যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, নবী পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না, ওই দিন তোমার আমার মায়ার নবী আরশের নিচে সিজদায় পইরা কাঁদবে নিজের জন্য না। ইয়া উম্মতি, ইয়া উম্মতি, মাবুদ গো তুমি আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মতের যদি জাহান্নাম খাইয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে ঢুকবো না। আমার মায়ার নবীর কান্না আমার মাওলা সহ্য করতে পারে না। আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনার কান্না সহ্য করতে পারি না। নবী আপনি মাথা উঠান। বলে, আমি মাথা উঠাবো, আমার শর্ত। মাবুদ গো, জাহান্নাম যেইভাবে আসতেছে, আমার ভয় হয় আমার উম্মতের যদি খাইয়া ফেলায়। এবার আমার মাওলা একটু নবীর হাতে পানি দিয়া বলবে, এই পানিটা ছিটাইয়া দেন। আমার নবী জাহান্নামের গায়ে ওই পানিটা ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম পিছনের দিকে সইরা যাবে। নবী ডাক দিয়া বলে, মাবুদ গো তুমি এমন কি পানি দিলা? এটা কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি জমজম কূপের পানি? আমার মাওলা বলে, বন্ধু, না না না, তারের পানিও না, জমজম কূপের পানিও না, আবে হায়াতের পানিও না। এইটা আপনার ওই গুনাহগার চরখালেখান মসজিদের ময়দানে মাহফিলে বইসে আপনার গুনাহগার উম্মতেরা গুনার কথা স্মরণ কইরা কাঁদছে, চোখের পানি ফালাইছে। কাঁদো, জোর কইরা কাঁদো।
চোখের পানি ফালাইছে, আমি মাওলা ওই পানি সংরক্ষণ করিয়া রাখছি। এই চোখের পানির এত দাম, এত দাম বাবা। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো যাবে না। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয়, লাকড়ির প্রয়োজন হয়, কিন্তু তোমার আমার মাওলা জানায়া দিছে সূরা বাকারার 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানায়া দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। এই জন্য পাথরও কিন্তু আমার মালিকের ভয় কাঁদে, পাথরও কিন্তু জানে পাথর দ্বারা জাহান্নাম জ্বালাবে। পথের পাশে বইসা পাথর কাঁধে। নবী মূসা ডাক দিয়া বলে, পাথর তুমি কেন কাঁধো? পাথর ডাক দিয়া বলে, নবী মূসা আমার মাওলা ঘোষণা দিছে জাহান্নাম জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা, আমি এই জন্য কান্দি। নবী মূসার কাছে পাথর বলে, আপনি আমার জন্য মাওলার কাছে একটু মাপ চান, আল্লাহ যেন মাফ করিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মূসা তুমি পাথরের সুসংবাদ দিয়ে দাও, মাফ কইরা দিলাম। 3 দিন পরে ওই পথ দিয়া হাইটা যায়, নবী তাকাইয়া দেখে এখনো পাথর কাঁধে। দমক দিয়া বলে, পাথর তুই এখনো কাঁধো? বলে, নবী আমি যদি না কাঁদতাম আপনি আমারে দেখতেন না, আমার কান্নার কারণে আমার মাওলা আমারে মাফ করিয়া দিছে। যেহেতু আমার কান্নার কারণে আমার মাওলা আমাকে মাফ করিয়া দিছে, আমি পাথর কান্না করতেই থাকবো কিয়ামত পর্যন্ত, আর কান্না থামাবো না। ও আমার ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। পাথরের যদি হৃদয়, তা পাথরও যদি আমার মাওলার ভয় কাঁদতে পারে। আমি বলি নাই রে বাবা, কোরআন বাংলা কোরআন খুইলা দেখো, 1 নাম্বার পারায় সূরা বাকারার 10 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, কিছু কিছু পাথর আছে আমি মাওলার আযাবের ভয় কান্না করতে করতে নহর জারি করিয়া ফালাইছে। কিছু কিছু পাথর আমি মাওলার ভয় টাস টাস করিয়া ফাটিয়া যায়। কিছু কিছু পাথর আছে আমি মাওলার ভয় এক জায়গা থেকে আর এক জায়গায় সরিয়া দেয়। আর আমরা মানুষ হইয়া তো নেমো কারাম হইছি। আজকে গুনার কারণে তোমার আমার চোখে পানি নাই রে বাবা। আজকে গুনার কথা স্মরণ কইরাই ময়দানে যদি তওবা কইরা যাইতে পারো, আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা জানায়া দেয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার মানুষ তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, নিরাশ হইও না। আমি জানি তোমরা চেষ্টা করার পরেও তোমাদের থেকে গুনাহ হইয়া যাবে। এই জন্য আমি মাওলা তোমাদের জন্য তওবার দরজা খোলা রাখছি। নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানায়া দেয়, আমার মাওলা জানায়া দেয় হাদিসে কুদসির ভিতরে, দুনিয়ার মানুষ তুই যদি গুনাহ করতে 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 আসমান পর্যন্ত ভরিয়া ফেলাও, তোর গুনার তোর পরিমাণ যদি আসমান পর্যন্ত চইলা যায়, তুই গুনাহ করতে 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 যদি দুনিয়ার সমপরিমাণ গুনাহ করিয়া ফেলাও, তারপরেও যদি এই দুনিয়ার সমপরিমাণ গুনাহ নিয়া আমি মাওলার দরবারে ক্ষমার আশায় যদি আইসা আমারে ডাক দাও আল্লাহ, বাইরে জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলে, ক্ষমার আশায় আইসা যদি আমারে ডাক দাও, তুই আইসা আমারে ডাক দিতে দেরি, ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি মাওলা হাজির হইয়া যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে, আমি তোর জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি আয় আয় আয়, বাজা বাজা করছে হস্তি বাজা, ঘর কা ফেরো গিবরু বুদ বুরুস্তি বাজা, ইদার গাহে মদর গাহে নৌমিদিনী
সদবার আগার তওবা শিকাস্তি বাজার। তুই একবার ভুল করছো, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো, আবার তওবা করছো, আবার তওবা ভাঙছো। একবার, দুইবার, তিনবার, 100 বারও যদি ভুল করো, তারপরে আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কভি বন্ধ নেহি হোতা। আমি মাওলার দরজা কখনো বন্ধ না, তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। তোমরা আমি মাওলার কাছে আসিয়া যদি আমারে ডাক দাও, যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কাজী আমার মুরাদির বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। যদি নিয়ত খাঁটি হয়, জীবনে আর দাড়ি কামাবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে অচিরেই ইনশাআল্লাহ। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, নামাজ ছাড়বা না। নিয়ত যদি খাঁটি হয়, 2টা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। সবাই দাঁড়ায় যান, দাঁড়ায় যান, নারায় তাকবীর। হাত জাগান, হাত জাগান। আমার মাওলা তাকাইয়া দেখুক, প্রথম আসমানে চইলে আসছে। আবার জোরে একটা ডাক দেন আল্লাহ। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। যারা ঈশার নামাজ জামাতে আদায় করবা, অর্ধরাত্র দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যে সওয়াব, তোমার আমার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। নবী বলে, আবার আইসা যদি ফজর জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে যে সওয়াব, তোমার আমার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দিয়ে দিবে। ফজরের নামাজ আইসা কারা কারা পড়বেন? নারায়ে তাকবীর। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ জমিনে বসে আমার একবার ডাক দিবে আল্লাহ। তোমরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম। আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার বরিশাল মুলাদির যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়াল মা বোনেরা, অল্প সময় আলোচনা করব, একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা। এই মাহফিলে আজকে আসছো, আগামী বছর আবার আসবা কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে, কিন্তু তুমি আমি দুনিয়ায় থাকবো কিন্তু কোনো গ্যারান্টি নাই। আগামীকালকে কিন্তু আর এই ময়দান পাবা না রে বাবা। আজকে এই ময়দানে আমার মাওলা যেহেতু নিয়াই আসছে, তওবা করিয়া দিলটাকে ভাঙ্গা চোখে পানি নিয়ে আমার মাওলার কাছে তওবার মতো তওবা কইরা বাড়িতে যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। কারা কারা পারবেন আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাকবেন? আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ উলিদুল্লাহ আউলিদুর রহমান, তোমরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে আমারে ডাকো না কেন, তোমরা আমারে ডাকতে দেরি, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। কারণ আমার মাওলা কিন্তু মানুষ বড় আদর করিয়া বানাইছে বাবা। দুনিয়ার ভিতরে যারা জান্নাতে সার্টিফিকেট পাইলো সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, তারাও কিন্তু আরো বেশি বেশি নামাজ পড়ছে, আরো বেশি বেশি নেক কাজ করছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর মসজিদে নববীর ভিতরে দাঁড়ায়া দাঁড়াইয়া রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আর কোরআন তেলাওয়াত করে, চোখ থেকে গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আমার মায়ার নবী হুজরার ভিতরে বইসা শুনে কে যেন মসজিদের ভিতরে কাঁদে। ও আমার ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, সাহাবায়ে কেরাম যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর
তারপরেও যদি নামাজের জন্য নেকের জন্য চোখে পানি নিয়ে একা পাগল হইতে পারে, তুমি আমি কোন মোল্লা মৌলবী হইছো, কার পাগল হইছো বাবা? দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না, এক আপন হইল আমার দয়ার নবী। আর এক আপন জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ করে, কোরআন তেলাওয়াত করে, চোখ থেকে পানি পড়ে। নবী হুজরার ভিতরে বৈশা শোনে, মসজিদে এখন আইসা দেখে কে কাঁধে। আল্লাহ নবী আইসা দেখে দুনিয়ার আর কেউ না, যে ব্যক্তি মসজিদে বৈশা কাঁধে এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর। নামাজ শেষে মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইলা, তারপরেও মসজিদে বৈশা এত কেন কাঁদো? নামাজ পড়ো, এত কোরআন তেলাওয়াত করো। আবু বকর ডাক দিয়া বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দেয়, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আমার মাওলা কিয়ামতের দিন যেদিন ঘোষণা করবেন, নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, নবী আমি যদি আবু বকর ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত তিনি এশা রুজু দিয়া ফজরের নামাজ আদায় করছে। তার জীবনের ভিতরে আসছে যখন তিনি রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহু আকবার তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত তেলাওয়াত করে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমানের গুলারে যখন কিয়ামতের ময়দানে আমার মাওলা আলাদা কইরা দিবে, ইমাম আবু হানিফা আয়াত ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে আর কাঁধে। সামনে আর তেলাওয়াত করতে পারে না, কিতাবের ভিতরে আসছে ফজরের আজান হইয়া গেল, রুকু সেজদার করতে পারে না। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? কার মায়ায় পড়ছো আজকে তুমি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারো না? তুমি কোন দুনিয়ার পাগল হইলা? কার মায়ায় পড়ছো? কোন দলের পাগল হইছো? আল্লাহু আকবার। দুনিয়ায় বইসা তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি নিজে মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কবরে কোনো বংশের পরিচয় চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম চলবে না। আমার নবী জানায়া দেয়াল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। ভালো আমল কইরা আমার মাওলার হুকুম মাইনা নামাজ আদায় কইরা তারপর কবরে যাবে। কারা কারা পারবেন আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা, কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। দুনিয়ায় সময় থাকতে আমার মাওলারে ডাইকে তারপর কবরে যাও। আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদের জমানায় বাহলুল নামে এক ব্যক্তি ছিল। এই বাহলুল একবার সমুদ্রের পাশে গিয়া বালুর উপরে ঘর আঁকে। ঘর, এই কথা বলেন কেন আপনারা? এই বাহলুল পাগলা সমুদ্রের পাশে গিয়া ঘর আঁকে বালুর উপরে। যখন কোনো খালের পাশে, পানির পাশে যখন খালি মাটি পায় অথবা বালু পায়, দেখবেন কেউ নিজের নাম লেখে। বাহলুল পাগলা বালুর উপরে ঘর আঁকে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে সমুদ্রের পাশে ঘুরতে গেছে। গিয়া দেখে বাহলুল বালুর উপরে ঘর আঁকে। বাদশাহ বলে, বাহলুল কি করো? বলে, আমি এই ঘর আঁকি, যে ব্যক্তি এই ঘর কিনবে আমি ঘর বিক্রি করব, যে কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। বাহলুল পাগলারে আল্লাহর ওলি ছিল, এইটা বাদশা বুঝে নাই। ভালো মানুষ যারা তাদেরকে ভালো মানুষরা দেখলেই বুঝে, কথা বলেন ঠিক কিনা? বাদশার স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাঁটি বান্দি। এই জুবাইদা বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা হইল আমার আল্লাহর পাগল।
বাচ্চা হারুন আর রশিদ বলে, বাহলুল তুই ঘর আঁকো বালুর উপরে, এই ঘর আবার কে কিনবে? আবার জান্নাতে ঘর পাইবে, তুমি পাগল হইছো? বাচ্চার স্ত্রী টাকা দিয়ে জুবাইদা বাহলুলের থেকে ঘর কিনলো। আজকে বাড়ি গিয়ে ঘুমাইলো, আল্লাহর কুদরত বাদশা হারুন আর রশিদ ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হইয়া গেল। এবার বাদশা সামনের দিকে যায়, সামনের দিকে যায়, দেখতেছে যাওয়ার পরে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়। ওই ঘরের সামনে বাদশার স্ত্রীর নাম লেখা জুবাইদা। বাচ্চা দেখে খুশি হয়েছে, আমার স্ত্রীর ঘর, তার মানে এইটা আমার ঘর। বাদশা এবার ঘরের ভিতরে ঢুকবে, রওনা দিছে। যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়ায় রয়েছে। দারোয়ান ডাক দিয়ে বলে, বাদশা এই ঘরের ভিতরে তুমি ঢুকতে পারবা না। বলে, কেন পারবো না? এইটা আমার স্ত্রীর ঘর। বলে, তোমার স্ত্রীর ঘর, কিন্তু স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কি না? যত দল করো না কেন, যত তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, কবরে গিয়া কিন্তু কোনো পরিচয় চলবে না। কারণ মায়ার নবী তার কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তুয়ান ইদি নফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা, তোমার নিজের আমল তুমি নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। আল্লাহ নবী যদি তার কলিজুগ টুকরা মেয়ে ফাতেমাকে এই নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলা, কোন মোল্লা মৌলবী হইলা, তোমার আমার চোখে আজকে পানি নাই, গুনাহ করতেছি কোনো ভিতরে তোমার আমার কোনো অনুভূতি নাই। আজকে তুমি কার পাগল হইছা, কি নিয়ে কবরে যাবা? তোমার মনকে তুমি একটু প্রশ্ন করো, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? বাদশা এবার ওই ঘর দিকে ঘরের পাগল হইল। আজকে বাদশা স্বপ্ন ভাঙ্গা গেল। এই স্বপ্ন দেখার পর বাদশা এবার বাহলুলের কাছে আজকে গিয়া বলে, বাহলুল তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাদশা কিনবো। বাহলুল ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বাইকা লেরাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাদশা, গতকালকে যেই দিনটা চইলা গেছে, ওই দিনটা যদি তুমি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার বরিশাল মুলাদির ভাইরা, আমি যেটা বুঝাতে চাইলাম, ওই দিন আর কোনো দিন পারবে না আমার আজকে রাত্রটা যে আপনার আমার জীবন থেকে চইলা যাবে, আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই 27 নভেম্বর 2025 আর জীবনে কোনো দিন আসবে না। এই জন্য আমার মাওলা যেহেতু মাহফিলে নিয়ে আসছে, আমার মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া দিলটাকে ভাঙ্গা চোখে পানি নিয়ে যদি আজকে বাড়ি যাইতে পারো, আমার মাওলা তো দয়ার মাওলা। 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের শেষের দিকে আমার মাওলা জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষ, তওবার মতো যদি তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তওবার মতো তওবা করছো, আবার নেক আমল বাড়াইয়া ফেলাইছো, গুনার কাজ ছাড়ছো, নেক আমল বাড়াইছো, যদি এরকম করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবে তাই নয়, আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায়, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। তোরা যদি তওবার মতো তওবা করতে পারো, ফাউলাইকা ইউবাদদিল, মানে পরিবর্তন করা, আল্লাহ পাক জানায়া দেয় তোমার গুনাহগুলারে আমি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে গুনাহ মাফ করাইয়া বাড়ি যাব, আর একবার 2টা কাজ জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ।
ও আমার ভাইরা সাহাবায়ে কেরাম যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর নেকের জন্য পাগল হইতে পারে, নামাজের জন্য পাগল হইতে পারে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরে ইন্তেকালের সময়ও নামাজ ছাড়ে নাই। যেই দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হবে, আবু লুলু নামক যখন মেহরাবের সামনে লুকাইয়া ছিল ওমরকে হত্যা করবে, যখন নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে যখন ছুরি দিয়ে আঘাত করলো, তখন তার রক্ত এমন পরিমাণে বাহির হয়েছে দাঁড়াইয়া থাকতে পারে না, তারপরেও আমিরুল মুমিনিন নামাজ ছাড়ে নাই। জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও মাওলার আযাবের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে 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 গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছিল। এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাথীরা ডাক দিয়া বলছিল, আমিরুল মুমিনিন আপনি ওষুধ লাগান, আপনার গালের দাগ ভালো হয়ে যাবে, ভালো দেখা যায় না। তখন আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাথীরা আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর তখন কি জবাব দিব? আমার নামাজ নাই, রোজা নাই, আমার তেমন কোনো আমল নাই। আমি মাওলার কাছে বলবো, মালিক তোমার কাছে আমি তোমার আযাবের ভয়, কান্না করতে করতে জাহান্নামের ভয়, গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। অর্ধেক দুনিয়ার রাজা আমিরুল মুমিনিন তারা যদি এমন চোখে পানি নিয়ে কবরে যাইতে পারে, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, দিলটা শক্ত হইয়া গেল, গুনার কারণে দিলটা পাথরের চেয়েও শক্ত। আমিরুল মুমিনিন এখন নামাজ ছাড়ে না, ছুরি দিয়ে আঘাত করছে, রক্তে ভাইসা যাইতেছে সব, তারপরেও নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়াইয়া থাকতে পারে না, এবার তার পিছনে দাঁড়ানো ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফকে সামনে ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাতারের পাশে বইসা গেছে। সাহাবীরা নামাজ ছাইরা ছাইরা ওমরকে ধরবে এই অবস্থা। এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে তোরা নামাজ ছাইরা আমারে ধরতে আসবি না, আসবি না। যদি আমি ওমরের জীবন চলিয়াও যায়, তারপরেও তোমরা নামাজ ছাড়বা না, আগে নামাজ শেষ করবা, তারপরে আমারে ধরতে আসবা। ও আমার বরিশাল মুলাদির ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। সাহাবায়ে কেরাম যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য পাগল, নেকের জন্য পাগল, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? আমার মায়ার নবী কলিজার টুকরা ফাতেমার কথাও বলে না, হাসাইন হুসাইনের কথাও বলে না, ইন্তেকালের সময় বলে উম্মতেরা নামাজ নামাজ। আমার মায়ার নবীর আগে পরে কোনো গুনাহ নাই, যেই নবীরে না বানাইলে দুনিয়ার অনেক কিছুই হইতো না। সেই নবীর সারা জীবন কান্না তোমার জন্য, আমার জন্য। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মায়ার নবী একদিন আমার রুমে আয়েশা এশার নামাজের কিছুক্ষণ পর আমার হুজরার ভিতরে, আমার কামরার ভিতরে নবী আমার, স্বামী আমার, রাসূল আমার নামাজের ভিতরে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া দাঁড়াইয়া এখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে আর উম্মতের জন্য দোয়া করে। আজকে তুমি নবীরে ভুইলা কার পাগল হইল, কোন দলের পাগল হইলা, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য দুনিয়ায় চেষ্টা করো? যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভুলে নাই, আজকে তুমি সেই নবীরে ভুইলা কার কোন দলের পাগল হইলা রে বাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, দুনিয়ার মানুষ, রাবি বর্ণনা করে আল্লাহর কসম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার মানুষ, আমি রাত্রবেলা তাকায়া দেখাইয়া দেখি নবী আমার, স্বামী আমার নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। 7 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা
ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার মাওলার কাছে নবী জানায়া দেয়, ও মালিক, এরা তো আমার উম্মত, আপনার গোলাম, আপনার বান্দা, আপনি মায়া কইরা বানাইছেন। যদি আপনি শাস্তি দেন, দুনিয়ার কোনো ক্ষমতা নাই কিছু বলবে, কিন্তু ইন তাগফির লাহুম, আপনি তো আমারে ভালোবাসেন, আমারে মোহাব্বত করেন। আমি নবীর মোহাব্বতে যদি আমার উম্মতের মাফ কইরা দেন, যেই নবী সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া তোমার আমার জন্য দোয়া করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে, দুনিয়ার মানুষ, আমি ফজরের আগ পর্যন্ত, আজানের আগ পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি নবী ওই রকম দাঁড়ায়া দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করছে। আজকে যেই নবী তোমারে আমার জন্য এত কাঁদলো, 23টা বছর মায়ার নবী ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আমার মায়ার নবী দান্দান মুবারক শহীদ করলো। এই উম্মতের জন্য নবী পেটে পাথর বাঁধলো, উম্মতের জন্য নবী দান্দান মুবারক শহীদ করলো। নবী কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত, তোর কারণে আমি তায়েফের ময়দানে পাথরের আগতে পিচ্চা চালনির মতো ছিদ্র কইরা ফেলছিলাম, তারপরেও তোদের কলিজাটা আমি নরম করতে পারি নাই। উম্মত, আমার মায়ার নবী ইন্তেকালের সময়ও তোমারে আমারে বলে নাই। আজকে সেই নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানো না। নবী যেই দিন ইন্তেকাল হবে, মালাকুল মউত আইসা যখন নবীর ঘরের দরজায় আঘাত করলো, ভিতর থেকে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, বাহিরে কে? দরজা খোলা যাবে না, আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ। মালাকুল মউত ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার কাছে বললে হবে না, হবে না, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা বলে, না, আমার বাবা বুকের ব্যথায় অসুস্থ, একবার, দুইবার, তিনবার, তারপরেও আমার মায়ার নবীর কথা যখন শোনে না, মালাকুল মউত দেখাই করবে। ফাতেমা এবার নবীর কাছে গিয়া বলে, আব্বাজান, দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? কে যেন আসছে। আমি ফাতেমা 2-3 বার নিষেধ করার পরেও সে শুনে না। আল্লাহু আকবার। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না, কেউ না, দরজার বাহিরে যে আসছে মালাকুল মউত আজরাইল। এবার ফাতেমা আরো কান্দে, ডাক দিয়া বলে, আব্বাজান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনাকে নাকি আমারে? বলে, ফাতেমা আমাকে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন আরো কাঁদে, কারণ নবী বলে, মেয়েরা বেশি বাবারে ভালোবাসে, আর বাবারাও বেশি মেয়েরে ভালোবাসে। যার মেয়ে আছে সে বুঝবে, কথা বলেন ঠিক কিনা? এবার মালাকুল মউত আইসে আমার নবীর হাত রাখবে জান কবজ করার জন্য। মায়ার নবী এবার ডাক দিয়া বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করবা, তবে আমার একটা প্রশ্ন এখনো বাকি। বলে, ভাই, আমার জিব্রাইল কোথায়? ভিতরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়া মায়ার নবীর রুমে ঢুকছে। আল্লাহ নবী তাকায়া দেখে জিব্রাইলের চোখে পানি। ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, তুমি কেন কাঁদো? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে দুনিয়া থেকে চইলা যাবেন, আপনার শেষ দিন। আমি ওহী নিয়ে আপনার কাছে কত সময় আপনার নিকটবর্তী হইয়া যাইতাম। আপনি নবী আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি জিব্রাইল আর কোনোদিন ওহী নিয়ে আসব না। আমি এই জন্য কাঁদি। জিব্রাইল আমিন এবার ডাক দিয়া বলে, নবী, আপনার চোখে কেন পানি? মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, মালাকুল মউত আসছে আমার জান কবজ করার জন্য, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিব্রাইল বলে, হুজুর, আপনার কি প্রশ্ন বাকি? ও আমার মুলাদি যুবক ভাইরা, আজকে কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো? যেই মায়ার নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই। মায়ার নবী এবার বলে, জিব্রাইল,
জান কবজ করবে, মালাকুল মউত আসছে, কিন্তু আমার ইন্তেকালের পর আমার এই সরল সোজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভুলে নাই। জিবরাইল আমিন এবার আল্লাহর কাছে গিয়া বলে, মাবুদ গো, তোমার বন্ধু অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন এখনো বাকি আছে। আল্লাহ তো সব কিছুই জানে, তারপরেও জিজ্ঞেস করে, বলে কি প্রশ্ন বাকি? জিবরাইল আমিন বলে, তার আসার পরে উম্মত গুলারে কে দেখা রাখবে? ও আমার ভাইরা, দিলের কান লাগাইয়া শুনো আমার মাওলা কি জবাব দিছে। আমার মাওলা জানায়া দিছে, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়া জানায়া দাও, তাড়াতাড়ি জান কবজ করার জন্য অনুমতি দেওয়ার জন্য বলো। বন্ধু আসার পর তার ওই সরল সোজা উম্মত গুলারে স্বয়ং আমি মাওলা নিজে দেখা রাখবো। যেই মাওলা তোমারে আমারে এত ভালোবাসে, আজকে সেই মাওলার তুমি আদেশ মানো না, আমার মাওলার হুকুম মানলা না। কার পাগল হইছো বাবা, আমার মাওলার হুকুম মানো। আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনাহ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মালিকের হুকুম মাইনা তারপর কবরে যাও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না। নবী বলে না, হুফরাতুম মিন হুফারিন নার। এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী যদি নাফরমান হইয়া বেপরদায় চইলা কবরে আসো, ওই কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন না আউযুবিল্লাহ। আমার নবী জানায়া দেয়, দুনিয়ার মানুষ, ওই 3.5 হাত মাটির যে ঘর দেখো, ওইটা কিন্তু 3.5 হাত মাটির কবর না। ওইটা কারো কারো জন্য একটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, বেপরদায় চলুন না, যারা কবরে আসবি, তাদের কবরটা 3.5 হাত আর কবর থাকবে না রে বাবা। কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন না আউযুবিল্লাহ। এই জন্য আমার মাওলার হুকুম মাইনা কবরে যাও, এখনো সময় আছে। আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসে, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, আমি কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম। তোমার এই হিসাব নিকাশ তুমি আগে মিলাও, তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। তারপর আমার মাওলার কবরে গিয়া শুইও। কারণ আমার মাওলা কিন্তু জানাইয়া দিছে, 19 নম্বর পারা, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, সুস্থ কলব নিয়ে তারপর আমি মাওলার দরবারে আইসো। অসুস্থ কলব নিয়ে আমি মাওলার দরবারে আসবা না। দুনিয়ার ভিতরে তোমার শরীর সুস্থ বানানোর জন্য তুমি কত চেষ্টা করো, আজকে তোমার দিলটারে তুমি পরিশুদ্ধ সুস্থ না বানাইয়া কবরে যাইও না রে বাবা। যদি দিলটাকে অসুস্থ দিল নিয়ে কবরে আসো, আমার মাওলা বলে তোমার ওই দিলটাকে পরিষ্কার পরিশুদ্ধ বানানোর জন্য আমি মাওলা তোমার জন্য হসপিটাল বানায়া রাখছি, জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মাওলার হুকুম মানিয়া জাহান্নামের আগুন থেকে বাইচা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাব। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন।
ও আমার ভাইরা, যেইটা বলতেছিলাম রে বাবা, দুনিয়ার ভিতরে তুমি নেক আমল কইরা তারপর কবরে যাও। আজকে যেহেতু এই ময়দানে নিয়ে আসছে আমার মাওলা, আবার আগামী বছর এই ময়দান পাবা না। আজকে এই ময়দানে বৈশাখ তওবার মতো তওবা করিয়া যাবা। জীবনে গুনার কাজ যা করছো আর করবা না, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। যদি তওবার মতো তওবা করতে পারো, নবী হাদিসের ভিতরে জানায় দেয়, ইবনে মাজা কিতাবের, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। হে উম্মতেরা, দুনিয়ায় যত মানুষ আমরা যারা আমাদের কম বেশ গুনাহ হইয়া যায়, এই মানুষগুলার ভিতরে আবার তারাই হইল উত্তম যারা বেশি বেশি তওবা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি মাওলার কাছে তওবা করতে দেরি, আমি মাওলা তোমাদের তওবা কবুল করতে দেরি করব না। আমার মাওলা বলে, শুধু কবুল করব তাই নয়, আমি তোমাদের জীবনের গুনাহ খাতাগুলি সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর কইবেন নাকি? এরা কয় না, বই রয়েছে, ঘুমান নাকি? এই কালকে আর এই ময়দান পাইবেন না? পাইবে ভাই, আল্লাহ কবুল করলে যদিও মিলেন, আমাকেও পাইবেন না। আমার মাহফিল কালকে রংপুর, সুযোগ নেই কোনো। তো এই ময়দান আগামী বছর আল্লাহ কবুল করলে হবে, আপনি আমি থাকবো, কোনো গ্যারান্টি আছে? গত বছর মাহফিল হয়েছে না, এর মধ্যে অনেক মানুষ বিদেয় হয়ে গেছে না। সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে। কথা বলে ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ায় বসে আমার একবার ডাক দিবি, আমি তোর ডাকে সাড়া দেবো 70 বার। আর কবরে আইসে যদি 100 বছরও ডাকো, আমি মাওলা একটা ডাকেও সাড়া দেব। 1000 বছর পর একটা ডাকে সাড়া দেব। তাহলে সময় থাকতে ডাকবেন না, সময় থাকতে আল্লাহরে ডাকে না। কত মানুষ আছে কয়, ভাই 3 দিন মাহফিল চরমনাই লন, যাইবে না। কয় না, বউ মাই বলা সংসার দেখবো কেনা, ওদিকে অ্যাক্সিডেন্ট করে 7 দিন বিছনে হয়ে রয়েছে, আছে না নাই? কয় ভাই তাবলিগে যাবো লন, 3 দিন সময় দেন আল্লাহর রাস্তায়, যাইবে না, না মিলে খাইবে না। এরপর অ্যাক্সিডেন্ট হয়েছে রিক্সায়, এক সপ্তাহ যাই শেরে বাংলা মেডিকেলে বরিশাল। কি হয় না? তখন বউ মাই পোলা দেয় কিনা, বউ মাই পোলা সব লইয়ে তখন মেডিকেলে যায় কি যায় না? সময় থাকতে আল্লাহরে ডাকেন, আল্লাহ কায়দা সব কইরে দেবে। কি ঠিক না? সময় আল্লাহ বাই করে দেবে। সময় চলে গেলে যদি ডাকেন, ওই যে বলছি, ওই রাত্রটা বাচ্চারে বাহরুল কি বলছে, কালকে দিনটা যদি আমার আইনে দিতে পারো তাহলে আমি ঘর দিব। কালকে দিন আর বাচ্চা আজকে আইনে দিতে পারবে জীবনে কোনো দিন? ওই যে আমাকে পটুয়াখালী এক চাচায় গরু কিনতে যায়, কয় জান কই? কয় গরু কিনতে যায়। ইমাম সাহেবের লগে দেখা হয়েছে, কয় গরু কেনার জন্য যাই। তাই ভালো কাজ করলে তো আমরা ইনশাল্লাহ বলি, কি ঠিক না? ইমাম সাহেব বলে, চাচা গরু কেনার জন্য যান, তাইলে ইনশাল্লাহ বলবেন না? বলে, আমার পকেটের টাকা, আমি যে গরু কিনে নিয়ে আসবো, ইনশাল্লাহ লাগবে কিনা? কিছু গার্ডুয়া লোক এরকম আছে না? বরিশালের মানুষ তো বেশি গার্ডুয়া আছে না নাই? কিছু খামি দেওয়ার লোক আছে, ছাগল নিয়ে খামি দেখছেন, ওরে টানে সামনে যায় পিছনে, কি ঠিকই না? কিছু আছে এরকম যে আমার টাকা পকেটে, আমি সেই ছাগল কিনে আনবো, গরু কিনে আনবো, তাই ইনশাল্লাহ বলবো কেন? আল্লাহ একেবারে তুই ইনশাল্লাহ কবি না, তাই তোর গরু কেনা ওই দেখাইতিস। গরু কেনার জন্য যে গেছে, পকেটে হাত দিয়ে দেয়, টাহা সরে লই গেছে। এরকম হয় কি হয় না? এখন মন বেজার, মাথা নিচের দিকে দিয়ে আসতে আসে। তো ইমাম সাহেব হুজুরের আবার দেখা হয়েছে। আর পরামর্শ টুকটাক যা গ্রামের মানুষ যা করে, ইমাম সাহেবের লগেই করে, ভালো খারাপও, কি ঠিক না? ভালোটাই বেশি করে, কারণ ইমাম সাহেব হইলে ধর্মীয় নেতা, কি ঠিক না? আল্লাহ কবুল করলে সামাজিক, রাষ্ট্রীয় ইমাম সাহেবেরাই সব নেতৃত্ব দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক বলে না। আবার অনেকে আছে হুদা ইমাম সাহেবের আটকারের জন্য বিভিন্ন প্রশ্ন করে। কিছু লোক আছে এলাকায়, আছে না নাই? ইমাম সাহেব হুজুরে নামাজ পড়ে বেরিয়েছে, একজন যাই হুজুরে আবু জাহেলের নানির নাম, ও নামাজও পড়ে না। কিছু আছে আরে আটকানো যায় কিনা হুজুরের, আছে না নাই? ও কিন্তু নামাজও পড়ে না। 2জন মুসল্লি আছে, এই একটা ইট লইয়া হুজুরের কাছে, ইট চেনেন? ইট, রাস্তার ইট, হুদা ফালতু পেশাল আছে না কিছু। আইসা হুজুরের দ্বারা কইতেছে, হুজুরে ইটে যদি পানিতে ফেলাইলে ভাসবে না ডুববে, মানে ও হুজুরের আটকাইবে, ওরা এইটা কায়দা। হুজুরি এবার চালাক, হুজুরে চিন্তা করে, আমি যদি কই ইটে পানিতে ফেলাইলে ভাসবে, ডুবুনিয়ার দলে একদল আছে না, ও আমার বিরোধিতা করবে না?
যদি বলি ডুববে তাহলে বাসুনিয়ার দলে একদল আছে, ওরা বিরোধিতা করে। তো হুজুরে কয় ইটে পানিতে ফেলাইলে বাঁচতেও পারে ডুবতেও পারে, মাঝামাঝি কই দিস, ঠিক আছে না? তা হুজুরে কয় চাচা ইনশাল্লাহ কইলেন না গরু কিনে আনছেন? কয় না। কয় তাই মন বেজার আইলেন? কয় ইনশাল্লাহ টাকা চলে লই গেছে ওই চাচা, এখন ইনশাল্লাহ কইছে। হ্যাঁ ইনশাল্লাহ কইলে 100 কি কইলে ও টাকা আর পাইবে? ও সময় থাকতে তো ইনশাল্লাহ কয় না। তাই সময় থাকতে আল্লাহরে ডাকবেন না, এত বয়ান, এত জুমায় বয়ান। 1 বছরে 52টা সপ্তাহ, 52টা জুমার আগে আল্লাহ যদি বলে তোরে জুমার বয়ানের ব্যবস্থা করে দিছে, এত ওয়াজ মাহফিল, এত বক্তা, এত বয়ান, এত মাহফিল, এত নবী পাঠাইলাম। আল্লাহ কোরআনে বলে ওয়াজা আকুমুন নাবিয়িন, তোমাদের কাছে নবী পাঠাইলাম, খতিব পাঠাইলাম, ইমাম পাঠাইলাম, এত বক্তা পাঠাইলাম, ওয়াইজিন পাঠাইলাম, এরপরেও লাইনে আসো নাই। তাহলে আইসো, আমি কোরআনে আল্লাহ পাক জানাই দেয় 57 নম্বর পাড়ায় একেবারে কোরআনে আল্লাহ পাক বইলে দিছে লোহার আগুনের হাতুড়ি বানাই রাখছে, সোজা হইয়া আসবি না, কবরে আসবি, এবার টাকাই টাকাই সোজা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা দুনিয়া হয়ে যাইতে কি, ঠিক না? আল্লাহর দুনিয়ায় বসে ডাইকে তারপর কবরে যাওয়া লাগবে। যদি আপনি ডাকার মতো যাইতে পারেন, আপনি আল্লাহর কাছে যদি ডাকার মতো ডাকতে পারেন, ইয়াবাম উরা ইয়ানা ইয়াবাম জুস্তে জুই মিকুনাম হাসিল আয়াত ইয়ানা আয়াত আর জুয়ে মিকুনাম। দুনিয়ার মানুষটা বইলে দিছে কিতাবের ভিতরে, তুমি আল্লাহরে ডাকতেই থাকো, ডাকার মতো ডাকতে থাকো। আল্লাহ পাক ডাকে সারা দেউকার নাইবা দেউ, তুমি বলবা মাবুদ গো আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে মাফ করো আর নাইবা করো, আমি নামাজ বাদ দেব না, রোজা বাদ দেব না, বেপরদায় চলবো না, তাতে তুমি আমারে মাফ করো আর নাইবা করো, আমি তোমারে ডাকতেই থাকবো। দুনিয়ার মানুষরে বারবার ডাকলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোরা আমারে একবার ডাক দিলে আমি তোমার ডাকে সারা দেই 70 বার। সুবহানাল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি। ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে আমি যখন এই মানুষগুলা বানাইতে চাইছিলাম, ফেরেশতারা তখন বলছিল বানানো লাগবে না, ঠিক না? قالوا أتجعل من يفسد فيها قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলছিল মাবুদ গো বানানো লাগবে না, তোমার তাসবিহ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য আমরা ফেরেশতাই তো যথেষ্ট। এই মানুষগুলা যাইয়া দুনিয়ায় ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। আল্লাহ পাক তখন জানায় দেয় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না, আমি মাওলাই যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এখন আমার মাওলা প্রথম আসমানে আইসা এই মসজিদের ময়দানে যারা বসছেন সবার দিকে তাকাইয়া রইছে, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা তাকাইয়া দেখ এই মসজিদের ময়দানে, পশ্চিম চরকালে খান মসজিদের ময়দানে যারা বসছে, এই ময়দানে যারা বসছে এরা কেন বসছে? খিচুড়ির জন্য, বিরিয়ানি, জিলাপি, কার জন্য? জোরে বলেন কার? আল্লাহ বলে ফেরেশতারা তোমরা বলছিলে বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখো এই মসজিদের ময়দানে সবাই একত্রিত হইয়া গেছে, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এরা কেন বসছে এই ময়দানে, এরা কি চায়? আমার মাওলা ফেরেশতাদেরকে জানাইয়া দেয় হাদিসে কুদসির ভিতরে, আল্লাহু আকবার, বুখারী শরীফের হাদিস 6408 নম্বর বুখারী শরীফের হাদিস। আমার মাওলা বলে মা ইয়াকুলু ইবাদি, হে ফেরেশতারা এই চরকালে খানে মসজিদের মাহফিলের ময়দানে যারা বসছে তারা আমার কাছে কি চায়, তারা বৈশা বৈশা কি বলে? ফেরেশতারা জবাব দেয় মালিক ইয়াকুলুনা ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক, তারা বৈশা বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে, আপনার বরাতের ঘোষণা দিতেছে। আল্লাহ পাক এখন জানায় দেয় ফেরেশতারা রে
এরা কি আমারে দেখছেনি হাল রাউনি? এই যে মানুষগুলো আমারে বলে, আমারে ডাকে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই মুলাদির চরখালেখান এলাকার কোনো মানুষ কি আমি আল্লাহরে দেখছেনি? ফেরেশতারা বলে লা লা, না না মাবুদ গো, দেখে নাই, দেখে নাই। আল্লাহ বলে কাইফা লাউ রাউনি, এরা যদি আমারে দেখতো। ফেরেশতারা বলে কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদা ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। এরা যদি আপনারে দেখতো আরো বেশি বেশি মাওলার ইবাদত করত, কথা বলেন ঠিক কি না? আরো বেশি বেশি জিকির করত, আরো বেশি বেশি আপনারা ইবাদত করত। আমার মাওলা এবার জানায় দেয় ফেরেশতারা, এরা এখানে বসছে কিসের জন্য, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে মাবুদ গো, এই মানুষগুলা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরাও জান্নাত চাই। জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। ফেরেশতারা বলে মাবুদ গো, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলেন ফেরেশতারা, এরা কি জান্নাত দেখছে? এরা কি জাহান্নাম দেখছে? বলে না, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আমার মাওলা ডাক দিয়া বলে ফেরেশতা, তোরা বলছিলি মানুষ বানানো লাগবে না, এখন তাকাইয়া দেখ, এরা জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। জান্নাত না দেখিয়া, জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহরেও দেখে নাই, তারপরেও আমি মাওলার জন্য পাগল হইয়া গেছে। হাদিসের শেষে আমার মাওলা জানায় দেয় ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি মাওলা এই ময়দানের সবাইরে মাফ কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা তখন ডাক দিয়া বলে মাবুদ গো, তুমি সবাইরে কেন মাফ করছো? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে খিচুড়ি খাওয়ার জন্য, কেউ আসছে মাইক প্যান্ডেল লাইট চালানোর জন্য, কেউ আসছে মাহফিলের কোনো ভুল ধরা যায় কিনা, কেউ আসছে দোকান চালানোর জন্য, ব্যবসা বাণিজ্য করানোর জন্য। তুমি সবাইরে কেন মাফ করলা? আল্লাহ পাক ডাক দিয়া বলে ফেরেশতারা রে, এই চরকালেখান মসজিদের ময়দানে যেই মাহফিলের ময়দানটা হইল, এই ময়দানটা একটা জান্নাতের বাগান, দামি মজলিস। আর এই দামি মজলিসে যেহেতু সবাই ঢুকিয়া পড়ছে, কে কোন নিয়াইতে ঢুকছে এইটা দেখা লাগবে না, লাগবে না। যেহেতু এই মজলিসে ঢুকছে, আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য আমি যেইটা বোঝাতে চাইলাম, এইটা একটা দামি মজলিস, আমার মাওলা মাফ করার জন্য অপেক্ষা আছে, কিন্তু আমরা মাফ নিতে পারি না, আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইতে পারি না। মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, কেদানা কাকে মে মিলকর গুলে গুলজার। ও মাওলা, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ। ময়দানে আমার যুবক ভাইরা কাঁধে, আমার ইমাম সাহেব ভাইরা কাঁধে, আমার ছাত্র ভাইরা কাঁধে, স্টেজে আমার প্রধান অতিথি, সভাপতি, সেক্রেটারি সবাই কাঁধে। মাওলা তাকাইয়া দেখো, অর্ধরাত্র প্রায় হইয়া গেল, মালিক তুমি তো প্রথম আসমানে চইলে আসছো। মাওলা তাকাইয়া দেখো, ভিক্ষুকের মতো হাত তুলছি আল্লাহ। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। ও মাওলা, তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই। দুনিয়ায় আমরা সারা পৃথিবীতে গোলামের তো তোমার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ নাই। তুমি তাকাইয়া দেখো, কত ভাইরা চোখের পানি ফালাইয়া দিছে আল্লাহ। ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, জানি না কার যেন জনম দুঃখী মা নাই, কার যেন বাবা নাই, আর কোনোদিন ডাকতে পারবে না। 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছে। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, কার মা নাই, বাবা নাই।
মাওলা তুমি কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। মাওলা তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ গুনাহ করছি, শয়তানের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ নফসের ধোকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলাইছি। ও মাওলা তোমার কাছে তওবা করি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ আমার ভাইরা সবাই তওবা করছে, আর কোনোদিন গুনাহ করবে না, নামাজ ছাড়বে না, নেক আমল করবে, গুনার কাজ করবে না। মাওলা তুমি সবাইকে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দাও। আমার ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানাইয়া দাও আল্লাহ, দিনদার মুত্তাকি পরহেজগার বানাইয়া দাও আল্লাহ। মাওলা তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, যারা হাত তুলছে তুমি সবাইকে কবুল করিয়া নাও। এই ময়দানে যার তোমার কাছে পছন্দ হয় আল্লাহ তাকায়া দেখো, আমার মুরব্বী সাদা দাড়িওয়ালা চোখের পানি ফেলাইছে। সাদা দাড়িওয়ালা মুরব্বী চোখের পানি ফারাইলে আমার মাওলা সহ্য করতে পারে না। ওই জোর কইরা কান্দো কাঁদো, কান্না না আসলে জোর কইরা কাঁদো রে বাবা। পর্দার আড়ালের মা বোনেরা যারা হাত তুলছো চোখের পানি ফালাও, কান্না না আসলে মনকে বুঝাও রে মন। একদিন এই গড় দিয়া নতুন বধূ হইয়া উঠছিলা, কত মানুষ বাতাস করলো, শরবত পান করাইলো। আর একদিন এই গড় দিয়া সাদা কাপড়